প্রত্যেক ধর্মের প্রতি প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান প্রদর্শন প্রয়োজন, সেটাকেই বোধহয় প্রকৃত ধর্মনিরপেক্ষতা বলে। সিলেক্টিভলি একটা কমিউনিটির উপর আরেকটা কমিউনিটির অ্যাটাক এবং তাতে দুটো দুর্ভাগ্যজনক মৃত্যু। আমরা কেউই চাই না যে এই মৃত্যুর বেসাতি হোক, আবার আমরা এটাও চাই না যে এই মৃত্যুর আবার একটা রিপিটেশন হোক। পুরো দেশ এই মুহূর্তে যেরকম টালবাহানার মধ্যে রয়েছে গোটা ঘটনায়, তার কাকে মূলত দোষী মনে হচ্ছে দাদা? মানে সেই জন্য আমি সবসময় আশা করি কেন্দ্রীয় সরকার আমার প্রোটেকশনে কিছু না কিছু রোল প্লে করবে, অ্যাট দ্য সেম টাইম রাজ্য সরকারও করবে। এখানে ঠেলাঠেলি কেন্দ্র রাজ্যকে বলতে পারে না। নমস্কার। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর কিছু খবর বিতর্কিত খবর নয়, এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচ্য বিষয় এটা, আর সেটা গোটা ভারতবর্ষের ঐক্য এবং ভারতবর্ষের সবচেয়ে বড় কৃষ্টি সংস্কৃতি সবকিছুর একটা মেলবন্ধন বলতে পারেন। সেটা হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষ, বিশেষ করে কাশ্মীরের পহেলগাম অ্যাটাকের পরে যে জঙ্গি হানা, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, তার পরবর্তী অধ্যায়ে এই মুহূর্তে গোটা ভারতবর্ষে আলোচ্য বিষয় দুটো। এক, অবশ্যই ভারত কি করে এটা মোকাবিলা করবে, এবং দুই, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা, যেটা সংবিধান অনুযায়ী বছরের পর বছর ভারতবর্ষের ঐক্যকে সমৃদ্ধ করেছে। সেই অ্যাসপেক্টে এখন ভারতবর্ষ হিন্দু মুসলিম দুভাগ হওয়ার পক্ষপাতী একজন, আর অবশ্যই একটা লার্জার স্কেল এখনো বিশ্বাস করে যে বিচক্ষণতা খুব ইম্পর্টেন্ট। অন্ধ হিন্দুত্ব বা অন্ধ মুসলিম বা অন্ধ ধর্মনিরপেক্ষতা কোনোটাই বোধহয় ঠিক নয়। There should be a balance. প্রত্যেক ধর্মের প্রতি একটা ইকুয়াল স্পেস থাকা প্রয়োজন। প্রত্যেক ধর্মের একটা নিজস্ব সম্মান প্রদর্শন প্রয়োজন, সেটাকেই বোধহয় প্রকৃত ধর্মনিরপেক্ষতা বলে। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, ডেফিনেটলি তারই অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আমরা সরাসরি ডক্টর বর্ণালী ঘোষ, গাইনোকোলজিস্ট, এবং আমি সুমন চক্রবর্তী। আমার প্রথম প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা নিয়ে এই মুহূর্তে ভারতবর্ষে এই জায়গাটা চলছে। কিছু চিংড়ে তেল করে লাফিয়ে কুসুম বলছেন, হ্যাঁ, এবং তারপরে হঠাৎ করে বলছেন যে গোটা বাংলা নাকি এটা চাইছে, গোটা ভারতবর্ষ এটা চাইছে, তার পক্ষে বিপক্ষে ট্রোল হওয়া। আবার একটা লার্জার সেকশন অফ পিপল তারা আলোচনা করছে যে না, বোধহয় এটা ঠিক, বোধহয় ওটা ঠিক। আপনার এন্টায়ার প্রসিজার যেটা দেখেছে এখনো পর্যন্ত, আপনার অভিমত কি? খুব ভালো টপিক সুমন। আজকে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের সবার মুখ খোলা এবং কথা বলা উচিত। যখন একটা লজ্জাজনক ভাবে আমার রাজ্যটা এমন একটা খবরে উঠে এসেছে যে খবরটা দেখার জন্য আমরা প্রস্তুত নই, কিন্তু আবার এটাও অমান্য করার উপায় নেই যে ঘটনাগুলো ঘটবে এবং আমরা ভয় পাচ্ছি অন এ লার্জার স্কেল এই অসহিষ্ণুতা এবং এর যে পারদটা সেটা চরচরিয়ে ঊর্ধ্ব দিকেই ধাবমান। তো এখানে আমাদের মনে হয় আরো বেশি করে মুখ খোলার বা আলোচনা করার ব্যাপার আছে। আমি যে জিনিসটা দেখছি যে ঘটনা তো একটা ঘটেছে, এবং যে ঘটনাটা ঘটেছে যদি আমরা দেখি যে দুটো সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে আমরা দেখছি যে সিলেক্টিভলি পহেলগামেও যেটা দেখেছি, যেটা তুমি প্রসঙ্গটা তুললে, এবং মুর্শিদাবাদে সিলেক্টিভলি একটা কমিউনিটির উপর আরেকটা কমিউনিটির অ্যাটাক এবং তাতে দুটো দুর্ভাগ্যজনক মৃত্যু। আমরা কেউই চাই না যে এই মৃত্যুর বেসাতি হোক, আবার আমরা এটাও চাই না যে এই মৃত্যুর আবার একটা রিপিটেশন হোক। দুঃখের বিষয় হচ্ছে ধর্মের নামে জিহাদ, সেটা কিন্তু আমরা একটা বিশেষ সেক্টেই দেখতে পাচ্ছি বারবার। গোটা পৃথিবীতে এই কথাটা বারবার উঠে আসছে যে ধর্মগ্রন্থকে মাথায় রেখে জিহাদি তৈরি বা সন্ত্রাসবাদী তৈরি, এটা কিন্তু অন্য কোনো ধর্ম এই বেসাতিটা করে না। আমাদের দেশ যে ধর্ম নিরপেক্ষ, সে ব্যাপারটা কিন্তু আমরা সবাই গর্বিত। আমরা সবাই জানি যে এটা একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা বহুমাত্রিক সোসাইটি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সেটা আমরা জানি। কিন্তু সেই বিবিধের মাঝে যে মহান মিলন আমরা সবাই সেটা দেখতে পাই। সেটাকে যারা ডিস্টার্ব করছে এবং যারা তাদের মদত দিচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের আসল গোড়ায় পৌঁছতে হবে, যাতে ঘৃণার চাষ বন্ধ হয় এবং এক পক্ষ অ্যাটাক করে, আরেক পক্ষ শুধু সহ্য করে, এবং তারা যখন এটাতে আবার ঘুরে অ্যাটাক করে, তখন আমরা কিন্তু দেখি যে আবার এক পক্ষ তাদের ট্রোল করে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অফেন্সিভ একটা নিয়ম মেনে হয়, কিন্তু রিপারকাশন বা রিইটারেশন আর কিন্তু নিয়ম মেনে হতে পারে না। রিইটারেশন অলওয়েজ একটা ভীষণ আনকন্ট্রোলড থিং। সুতরাং উই ক্যান নেভার এক্সপেক্ট রিইটারেশন উইল ফলো
ফলো সার্টেন নর্মস, কিন্তু অফেন্সিভের নর্মস যদি আমরা খুব রিপিটিটিভ দেখি, আমাদের কিন্তু যেভাবেই হোক সেই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করতে হবে, খোলা মুখেই করতে হবে। কোথাও যদি প্রশাসন মদত দেয়, কোথাও যদি কোনো রাজনৈতিক দল মদত দেয়, আমাদের সেই জায়গাটায় অসাম্প্রদায়িকভাবে একদম ভীষণ রকম খোলা মনে আমাদের সেই জায়গাটাকে ধরতে হবে। একদমই তাই। এবং এই প্রসঙ্গে আরো একটা বিষয় যেটা আলোচ্য, সেটা হচ্ছে এই গোটা ঘটনাটা, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক একটা ঘটনা, যে ঘটনা নিয়ে গোটা বিশ্ব সরব এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়েও শাসক বিরোধী কেন্দ্রীয় স্তরে দুই দলই এটাকে নিয়ে অদ্ভুত টাইপের একটা রাজনৈতিক যুদ্ধে চলে গেছে এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন। কেউ লাফিয়ে গিয়ে কোলে তুলে নিচ্ছেন কারোর বাচ্চাকে, আবার কেউ বলছেন যে না, একে কেন মারা হয়েছে, এ তো হিন্দু ছিল, এ মুসলিম ছিল। এবং সবকিছু নিয়েই যেখানে গোটা ভারতবর্ষের এই মুহূর্তে যেটা অবশ্যই এটারও একটা পজিটিভ দিক রয়েছে, সর্বদল মানে ভারতবর্ষের যত রাজনৈতিক দল তারা সবাই মিলে বলেছে যে এই এন্টায়ার প্রসিজিয়ারটাতে জবাব দেওয়ার ক্ষেত্রে গোটা ভারতের সব বিরোধী দল শাসক দলের সঙ্গে এক হয়ে লড়বে, যেটা অবশ্যই ভারতবর্ষের ঐক্য এবং সংস্কৃতির একটা সাংঘাতিক বড় নিদর্শন বলা যেতেই পারে। ঠিক একই রকম ভাবে এই ছায়াযুদ্ধটাও কিন্তু চলছে, এই যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা, এবং সেটা একটা মৃত্যুকে ঘিরে রাজনীতি, যেটা একটা সন্ত্রাসবাদকে ঘিরে রাজনীতি। কোনো একটা জায়গায় গিয়ে কি এটা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যটাকে আরো অনেক বেশি করে প্রকট করে দিচ্ছে না? অ্যাবসলিউটলি, আমি তোমার এই কথায় সম্পূর্ণভাবে একমত। এই প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার উৎস মুখ খুলে দিল। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে যে বাঙালি হিন্দুরা নিজেদেরকে অ্যাটাকড ফিল করছেন বা মনে করছেন যে তাদের ভালো কোন পার্টি চায়, তারা কাউকে রিজেক্ট করে কাউকে গ্রহণ করার ব্যাপারেও কিন্তু একমত হতে পারছেন না। কারণ কোথাও একটা বাঙালি হিন্দুর ভয়টাকে কাজে লাগিয়ে সব রাজনৈতিক দলগুলোই রাজনীতি করছে। যারা এখানে পাওয়ারে আছে তারাও, যারা বিরোধী দলে বসছে তারাও, তারা সবাই এই হিন্দুদের ভয়টাকে কাজে লাগিয়েই রাজনীতি করছে। তারা কিন্তু সবাই একথা বলতে পারছে না যে যেখানে অন্যায় সেখানে আমরা প্রতিরোধ করব, দরকার হলে যদি বসা সরকার বা পাওয়ারে থাকা সরকার এটাকে মদত দেয়, তার ওপর যে চাপটা নেমে আসা উচিত সেটাও যদি না আসে, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে যে উভয় পক্ষই একটা খেলা খেলছে। এই খেলাটা একটা ডেঞ্জারাস খেলা, এতে রিফট হচ্ছে, দুভাগে সোসাইটি ভাগ হয়ে যাচ্ছে। আমি খুব এক একটা কথা শুনে আগে খুব আপ্লুত হতাম, আনন্দিত হতাম যে অনেকে বলতেন না না, আমাদের পাড়ায় পাশে আমাদের যারা মুসলিমরা থাকে তারা এরকম নন, তারা কিন্তু এরকম কোনো ঘটনায় কোনোদিন মদত দিতে পারেন না। এই ঘটনাটা মূলে কুঠারাঘাত করে দিল মুর্শিদাবাদের এই মৃত্যু দুটো, যেটাতে আমরা দেখলাম দুজন হিন্দু মানুষ মারা গেলেন এবং এই মৃত্যুর দায়ে গ্রেপ্তার করা হলো তার পাশের বাড়ির মানুষদের। সুতরাং মানুষের এই বিশ্বাসের জায়গাটা যে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা দলমত নির্বিশেষে কি করছেন? এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যে আসবো, কি করে বেরিয়ে আসবো? কবে আমরা সেকুলারিজমের সেই মূল তত্ত্বে ফিরে যাব যে রাজনীতি শুড বি সেকুলার, দ্যাট মিনস অ্যাওয়ে ফ্রম অল রিলিজিয়ন্স, not embracing all religions. Basically, government should take into consideration the basic idea of secularism, that is keeping away from all religious dictates while governing, অর্থাৎ away from all religious suggestions. গভর্নমেন্ট তার জনগণের জন্য যে পলিসিটা নির্ধারণ করবে সেক্ষেত্রে সে ধর্মীয় কোনো মতবাদের তোয়াক্কা করবে না। আমরা কিন্তু এই সেকুলারিজমের কথা জানি, এবং সবাইকে অ্যাকোমোডেট করা ইজ নট দ্য আইডিয়া অফ প্রপার সেকুলারিজম বাই ডিকশনারি টার্মস বা আমাদের সাংবিধানিক অর্থ। পৃথিবীর যে যে দেশ অ্যাকচুয়াল সেকুলারিজম প্র্যাকটিস করে তারা সবাই কিন্তু তাদের জনগণের ভালোর জন্য যে যে পলিসি অ্যাডপ্ট করে, সেখানে এই রিলিজিয়াস মাইনরিটি, এই রিলিজিয়াস গোষ্ঠী সবাইকে অ্যাডপ্ট করতে পারে না। এই জায়গাটাতে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে এবং দ্বিমত হলে চলবে না। একেবারেই তাই। এবং পরবর্তী প্রশ্নটাও এই প্রসেসটাকে ধরেই, যেখানে আমরা জানি মানে অবশ্যই মানে হয়তো একটা পার্টিকুলার রিলিজনের অনেক মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে সন্ত্রাসে প্রলুব্ধ করা হয়। তবে মানে সব ধর্মেই, যেমন শিখদের মধ্যে রয়েছে এরকম যারা মিলিটেন্ট অর্গানাইজেশনস, যেমন বিষ্ণু গ্যাং রয়েছে হিন্দুদের মধ্যেও। তো প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে প্রকৃত
একটা সেকশন অফ পিপল, সেই পলিটিক্যাল পার্টি যারা এই এন্টায়ার সিচুয়েশনটাকে, যাদের মধ্যে শিক্ষার অভাবটা কম, যারা প্রকৃতভাবে এডুকেটেড নন, তাদেরকে ক্যাপিটালাইজ করেন ফর দেয়ার বেটারমেন্ট। এবং এই এন্টায়ার সাগাটাতে যেটা আমরা আলোচনায় করছি, সেখানে কিন্তু তার ব্যতিক্রম হলো না। আমরা জানি অমিত শাহ বলেছেন এই সেম স্টেটমেন্টটাই, যে রিলিজন অর রাদার টেররিজম ডাজন্ট হ্যাভ এনি রিলিজন। প্রধানমন্ত্রী একই কথা বলেছেন। পুরো দেশ এই মুহূর্তে যেরকম টালবাহানার মধ্যে রয়েছে গোটা ঘটনায়, তার কাকে মূলত দোষী মনে হচ্ছে দাদা, মানে অফকোর্স মানে আমার কাছে এই ব্যাপারটাই একটা এন্টায়ার ধোঁয়াশার মতো। কাকে এন্টায়ার দোষী মনে হচ্ছে? যারা ঘটনাটা ঘটিয়ে গেলেন তারা তো অবশ্যই দোষী, তার পরবর্তী অধ্যায়ে যারা এই গোটা ঘটনার মধ্যে এই এন্টায়ার বিভাজনটা তৈরি করলেন, তারা কতটা দোষী? দেখুন, কুকুর যখন কামড়ায়, পাগলা কুকুর, তাহলে কুকুরটা তো প্রথম দোষী। দ্বিতীয় কথা, পাগলা কুকুরটাকে যারা রেখেছিল তারা দোষী। তৃতীয় কথা, পাগলা কুকুর জেনেও যারা কুকুরটাকে মারেনি তারা দোষী। সুতরাং আমাদের এই দোষ দেওয়ার খেলাটা চলতে থাকলে প্রত্যক্ষ পরোক্ষ তার পিছনে কে আছে এগুলো আমাদের খুঁজতে থাকতে হবে। তাদের ফিনান্স কে করছে, কিভাবে সেটা আটকানো যায়। নাও দ্যাট ইজ দ্য জব অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য সিকিউরিটি এজেন্সিজ, নট অন আস টু ডিসাইড। বাট আই'll say one thing, if these kind of প্রবলেমস আর রিপিটিটিভ এবং সেগুলো ঘটতেই থাকছে যদি আমরা দেখতে পাই, আমরা সবসময় আশা করব যে পুলিশ প্রশাসন, আমার রাজ্য, আমার কেন্দ্র, আমি তো ভোট দিই এমএলএ কে চুজ করার জন্য ভোট দিই, আমি কিন্তু এমপি চুজ করার জন্য ভোট দিই। সেজন্য আমি সবসময় আশা করি কেন্দ্রীয় সরকার আমার প্রোটেকশনে কিছু না কিছু রোল প্লে করবে, অ্যাট দ্য সেম টাইম রাজ্য সরকারও করবে। এখানে ঠেলাঠেলি রাজ্য কেন্দ্রকে, কেন্দ্র রাজ্যকে বলতে পারে না। আমাদের যে সাংবিধানিক আওতা আছে, রাজ্যের প্রশাসন বা রাজ্যের পুলিশ, রাজ্যের যে এজেন্সি রাজ্যের হাতে রয়েছে, কেন্দ্র কেন্দ্রের হাতে রেখেছে, এরা অবশ্যই তালমিল করে নিজেদের মধ্যে বোঝাবুঝি করে আমাদের সুরক্ষা বিধান করবে, আমাদের এটুকুই কামনা। অ্যাট দ্য সেম টাইম যারা অ্যাটাক হচ্ছেন, আমি তাদেরকে বলবো অ্যাটাক করার প্রয়োজন থাকুক বা না থাকুক, বা এর রেইটারেশন হোক বা না হোক, সেগুলো বলা আমাদের কাজ নয়, আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু কোথাও একটা আপনাদের চোখ কান খোলা রাখার ব্যাপার আছে। বারবার যেরকম আমাদের পার্টিশনের সময় নানা জায়গায় একদম জেনোসাইড বা দাঙ্গা এগুলো হয়েছে বারবার, এই সব জায়গায় আমরা দেখেছি যে বিশেষত হিন্দুরা তারা কিন্তু আনপ্রিপেয়ার থেকেছেন। তারা সাসপেক্ট করেননি, তারা কখনো ভাবতেই পারেননি যে তার পাশের বাড়ির লোকটি তাকে কোনোদিন তার প্রপার্টি নিয়ে নিতে পারে, তাকে মারতে পারে। এই যে আনপ্রিপেয়ার্ডনেস, এই জায়গাটা থেকে আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষদের এখন বেরিয়ে আসার সময় হয়েছে। আপনারা কোথাও একটা শিখুন, জানুন, পরিবেশের ব্যাপারে ওয়াকিবহাল হন। কোনো সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই সেটা সিকিউরিটির নোটিশে আনুন, পুলিশের প্রশাসনের নোটিশে আনুন। আপনারা নিজেদের একটা মিনিমাম যেটুকু আপনারা প্রোটেকশন নিজেদের দিতে পারেন সেটুকুও আপনারা কিন্তু প্রস্তুত থাকুন, কারণ বেঘরে মারা পড়াটা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। আজ পেহেলগামে এখানে এই হয়েছে, এখন আমরা জানি যে এখানে একটা চিরুনি তল্লাশি হবে, কিছু রেইটারেশন হবে, কিছু সন্ত্রাসবাদী মরবে, কিছু পুলিশ আর্মি মরবে। এবার আমি এই সময়ই কাশ্মীরে যাব, এটা যেমন এক ধরনের হটকারিতা, এটা হচ্ছে নিজের প্রোটেকশন না বুঝে, নিজের সেফটি না বুঝে চলাফেরা করা। ঠিক সেরকম ভাবেই আপনার আশপাশে কি ঘটে যাচ্ছে সে সম্পর্কে আপনি একদম ওয়াকিবহাল থাকবেন না। ধরুন যারা চোর, ডাকাত, দুষ্কৃতি সবাই করে, তাদের সবার থেকেই আপনারা প্রস্তুতি নেন। সেরকমই কোথাও যদি আপনার মনে হয় যে আপনার প্রাণহানির আশঙ্কা আছে, সেখানে কিন্তু আপনাদের একটা বেসিক প্রস্তুতির ব্যাপার মাথায় সবসময় রাখতে হবে, যাতে হঠাৎ করে আপনাকে এভাবে মারা যেতে না হয়। আশপাশ থেকে কোথা থেকে আপনি সাহায্য পেতে পারেন, বা দল বেঁধে এক জায়গায় হয়ে কিভাবে থাকতে পারেন, পুলিশ প্রশাসনকে মদত দিতে পারেন, এই ব্যাপারগুলো আপনাদেরও মাথায় রাখতে হবে। মাথায় রাখবেন। এবং অবশ্যই যে কথাটা আমরা বারবার বলছি, ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় নিদর্শন কিন্তু আপনার শিক্ষা এবং প্রত্যেক ধর্মের প্রতি আপনার ইকুয়াল রেসপেক্ট, এবং রাষ্ট্রের কি করা উচিত সেটাও আলোচিত হলো আজকের এই আলোচনায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে একদম ভুলবেন না।